গুড মর্নিং বন্ধুরা, সবাই কি করছো, কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। তো আমার ব্লগে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত। আজ আমি চলে এসেছি আর নতুন একটা ব্লগ নিয়ে, নতুন একটা দিন। আজ হচ্ছে বুধবার। তো কাল রাত্রে বৃষ্টি হয়েছে, আজ সকালের ওয়েদারটা ভালোই আছে। আমি রান্না বসিয়েছি এখন, সেটা তো দেখতেই পাচ্ছ। আলু বানাচ্ছি আর খড়িগুলো সব ভিজা, সেজন্য জ্বলতেও চাইছে না। আখার কাছে বসে থাকতে হচ্ছে, ধুম হচ্ছে আখা। ভাত ফুটছে। তো এত বৃষ্টি, রাত্রে বৃষ্টি হয়েছে যে পুরো বাড়িঘর কাদা কাদা হয়ে গেছে। দেখো কাদা, তাতে আবার লিখিয়ে মানে আরও পা দেওয়ার জায়গা নেই। বাইরের কাজগুলো হয়েছে, এখন আমার ঘরটা মোছা হয়নি। বাইরে টাইরেগুলো সবই কমপ্লিট হয়ে গেছে। বাইরের কাজ যেহেতু একটু ঝড় বৃষ্টি হলে সকালবেলাতে একটু বেশি কাজ করতে হয়, কারণ পাতা লতা সব পড়ে থাকে, নোংরা থাকে, সেগুলো পরিষ্কার করতে হয়। তো সেই জন্য আজ একটু রান্না বসাতেও দেরি হয়ে গেছে। এই দেখো কীভাবে আখা ধুমোচ্ছে, পাটকুটি ভেজা, পালার পাটকুটিও ভেজা, আবার যে পাটকুটিগুলো ছাদ থেকে নামানো আছে সেগুলোও ভেজা। তো আলু ভাজা হয়ে গিয়েছে, আলু ভাজা করে নিয়েছি। সবার খাওয়া দাওয়াও হয়ে গেছে, ডাল আলু ভাজা করে বরের মেয়ের সবার খাওয়া দাওয়া হয়ে গেছে। আমিও খাওয়া দাওয়া করে নিয়েছি। করার পর লাস্টে এখন কাঁঠালের ঝালটা করছি। এটা করে নিলে রান্নাটা কমপ্লিট হয়ে যাবে। তো অতটা সব কিছু দেখানো সম্ভব নয়, সেই জন্য সব কিছু দেখাতে পারি না। আর আমি টাইমও পাই না সব কিছু দেখানো। দেখো সব খাওয়া দাওয়া হয়ে গিয়েছে, সব বাসন পড়ে আছে। কালকে রাত্রে পনিরের তরকারি ছিল, সেটাও একটু আছে। তো রান্না সেরে আমার ঘরটাও মোছা হয়ে গিয়েছে। তো এখন আমি চাল ঝাড়বো। ধান ভাঙানো হয়েছে, চাল ঝাড়ার জন্য দোকান ঘরে চালের বস্তাটা রাখা আছে, কুলোতে চালও রাখা আছে। মানে অল্প করে চাল ঝেড়ে রান্না বসিয়েছিলাম। তো চালটাল ঝাড়ার পর দোকান ঘরটা একটু পরিষ্কার করতে হবে। তো তার আগে রায় ছাদে দিয়ে আসার জন্য ছাদে চলে এসেছি। ছাদে রায় দিতে হবে, নইলে তেলটা অল্প আছে। কাপড়ে করে রাই মেলবো, বস্তাতে মেলবো না। অনেকে কাপড়ে মেলে, অনেকে তিরপলে মেলে। তো আমাদের তিরপল সব ছিঁড়ে গেছে, সেই জন্য কাপড়েই রাইটা দেবো। তো রোদের অত তেজ নেই, অত জোর নেই, কিন্তু পায়রার খুব অত্যাচার, সেজন্য আমাকে ছাদেই বসে থাকতে হবে। তো রাইটা মেলে দিয়ে দোকান ঘরটা পরিষ্কার করব, তারপরে এসে ছাদে বসে থাকবো। রাই হয়ে যাবে, তারপরে আমি স্নান করবো, নাহলে পায়রাটা আসবে না। রাইটা ভেঙে দিই, 10 কেজি রাই, তাই মনে হচ্ছে চাপতে পারছি না। সবাই তো সর্ষের তেল খায় না, যারা কেনা তেল খায় তাদের আর এত খাটনি করতে হয় না। কিন্তু আমাদের তো কেনা নয়, আমাদের ঘরে। তা আমাদের খাটনিটাও বেশি, আবাদ করতেও খাটনি, তারপরে এই যে এইভাবে রাই রোদে দেওয়া, ঝাড়া, এইসব করে আবার ভাঙাতে দেওয়া। তো গ্রামের মানুষদের এমনিতে কাজের চাপটা একটু বেশি থাকে টাউন বাজারের থেকে। তো শহরের মেয়েদের অত কাজ করতে হয় না, আমাদের গ্রামের মেয়েদের মতো অত রোদেও পড়তে হয় না। দেখতেই পাচ্ছ ছাদে কত রোদের তাপ। তো রাইটা মেলা হয়ে গেছে, ঘরটা ওইরকম আমার ঝাড়া ঝুড়ি হয়ে গিয়েছে। তো ঝাড়াঝুড়ি করে আমি এখন ঘরে ঝাড় দিচ্ছি। কালকে ধুলো পড়েছে, আর উপরে তো আমাদের টালি, সেই জন্য বৃষ্টির জলও পড়েছে, সেই জন্য মালগুলো সব আমাকে ঝাড়তে হলো, মুছতে হলো। এইসবগুলো করে এখন ঝাড় দিচ্ছি। ঝাড় দেওয়া হয়ে গেলে আবার ছাদে যাব। এখন পুরো ছাদ পরিষ্কার করলে হবে না, সিঁড়ি টিড়ি সব নোংরা হয়ে আছে, সেগুলো পরিষ্কার করতে হবে। কত নোংরা দেখছো, সকাল থেকে টাইমই পাইনি দোকান ঘর পরিষ্কার করা। দোকান নয় দোকান, এত বড় কি আর দোকান ঘর লাগে? এটা হচ্ছে একটা গোডাউন। তো গোডাউনের অর্ধেকটাই আমি দোকান সাজিয়েছি,
আর অর্ধেকটা এমনি থাকে, যেখানে সংসারে যাবতীয় জিনিস থাকে। এখানে দেখতেই পাচ্ছ আমার কাপড় মেলা আছে, কাল রাত থেকে কাপড় কেচে মেলে রেখেছি, বিকেলকার কাপড়। এক হাঁড়ি চাল ভেজেছি, দেখো চালের হাঁড়িটা ওখানেই বসানো আছে। তো এইসব ঝাড়ঝুড় হয়ে গেলে আবার আমাকে ছাদে রওনা দিতে হবে। ছাদে মনে হয় পায়রাগুলো বসে আরাম করে মনের সুখে রাই খাচ্ছে, ওদের মজাই হচ্ছে, কেউ নেই পায়রাদের, ওখানে বসে বসে রাই খেতে। হাঁপিয়ে যাচ্ছি, এত গরম। ও তাও তো বৃষ্টিটা হয়েছে বলে একটু মানুষ শান্তি পাচ্ছে। এগুলো দিয়ে সব জল পড়ে, দেখো জল বাঁধিয়েছিল তিরপলে, তো তিরপলের জলটা ফেলেছি। তো দেখো বলেছিলাম সিঁড়ি পরিষ্কার করবো, তো সিঁড়ি পরিষ্কার করার জন্য সিঁড়িতে চলে এসেছি। পুরো সিঁড়িটা ঝাড় দিয়ে নামাতে হবে, তার সঙ্গে আমাকে রায়টাও দেখতে হবে। ছাদে কত নোংরা দেখো। তো বন্ধুরা, আমার ব্লগ আজকে এখানেই শেষ করলাম। তোমাদের যদি ভালো লাগে তো